পাইথন ইটারেটরস। সো পাইথনে হচ্ছে আমরা দুইটা জিনিস দেখতে পাবো, একটা হচ্ছে ইটারেটরস, একটা হচ্ছে কি ইটারেবল। তো ইটারেটরস আর ইটারেবলের দুইটার মধ্যে পার্থক্য আছে। তো আমরা এগুলা বেস হিসেবে শিখবো, মানে বিএস মানে ইটারেটর বেস ইটারেবল এইভাবে শিখবো। তো আমরা হচ্ছে ইটারেবল বা ইটারেটরস বলতে কি বুঝি? ইটারেটরস হচ্ছে পুনরাবৃত্তকারী, মানে হচ্ছে যে জিনিসটা আপনাকে একটা কাজ আবার করে, ঠিক আছে, সেটা হচ্ছে ইটারেটর। আর ইটারেবল মানে যেটাকে হচ্ছে কি ইটারেট করা হয়, ঠিক আছে, মানে পুনরাবৃত্ত করা হয়েছে। তো এটা হচ্ছে যে ইটারেটরস আর ইটারেবলের একটা বাংলা মিনিং। তো আমি একটু নিচে যাচ্ছি, নিচে যাওয়ার পর কিছু জিনিস দেখতে পাচ্ছি, যেখানে একটা সংজ্ঞা লিখছে, যেটা হচ্ছে an iterator is an object that contains a countable number of value, ঠিক আছে। তো বলছে যে ইটারেটর থেকে একটা অবজেক্ট যেটা কি কন্টেন্ট করে, নাম্বার অফ ভ্যালু, কাউন্টেবল নাম্বার অফ ভ্যালু, ঠিক আছে। তো এই কাউন্টেবল নাম্বার অফ ভ্যালুটাকে সে কন্টেন্ট করে, আর যেটাকে একটা কিনা অবজেক্ট। ওকে, তো আমরা একটু নিচে যাচ্ছি, নিচে গেলে যে এখানে আরেকটা জিনিস বলছে যে টেকনিক্যালি ইন পাইথন অ্যান ইটারেটর ইজ আ অবজেক্ট, অ্যান অবজেক্ট which implement the iterator protocol which consists of the method iter and next। তো আমরা যে ইটারেটর কথাগুলো বলতেছি সেটা হচ্ছে পাইথন আসলে কিভাবে ইউজ করে, সেটা আপনি দুটো ওয়েতে ইউজ করতে পারবেন। একটা হচ্ছে ইটার ইউজ করে, আর এটাকে নেক্সট ইউজ করে, ঠিক আছে। ইটারেটর আর ইটারেবলের মিনিং আসলে আপনি বুঝতে পারছেন, যে এখানে একটা জিনিস হচ্ছে ইটারেটর প্লাস ইটারেবল। তো আপনারা অনেকে যারা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখে আসছেন, তারা কিন্তু লিস্ট, টপলস, ডিকশনারি, সেটস এগুলো নিয়ে অলরেডি কি কাজ করেছেন। তো এই যে লিস্ট, টপল, ডিকশনারি এন্ড সেটস এগুলো পড়ছি, তো এইগুলো আসলে ইটারেবল, ঠিক আছে। এইগুলোর কি ইটারেট করা যায়, হ্যাঁ, ইটারেবল মানে ইটারেট করতে পারতেছি। তো এখন হচ্ছে আমরা কিভাবে ইটারেট করতে পারতেছি সেটাই আগে দেখি। তো সেটার জন্য আমরা কোডে চলে যাচ্ছি, কারণ এটা আমরা আগে কখনো শুনি নাই, যে আমরা লিস্ট এগুলো করে আসছি, বাট আমরা ওটা বলি নাই, কারণ এখন হচ্ছে আমাদের মেন পয়েন্ট, এই জন্য এখন হচ্ছে বলতেছি। তো একটা লিস্ট মেক করতেছি। তো লিস্টের মধ্যে তো আর টপলস আছে, যে কোনো কিছু একটা আছে, আপনি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন। কারণ একটা নিচ্ছে হচ্ছে কি ইউজার টপল, নিচ্ছি, এন্ড দেন হচ্ছে ইউজারে কিছু নেম দিচ্ছি, যে রাহিম করিম, ফাহিম, ফাহিমা। ওকে, জাস্ট ফর এক্সাম্পল আই ইউজ দিস নেম। ওকে, সো এখন হচ্ছে আমরা ইটারেট করবো। তো নর্মালি যখন আমরা ফুলটাকে প্রিন্ট করতে যাই, দেখি যে আমার কি আসে, অবশ্যই কি ফুল জিনিসটা কি বলেছি যে এটা টপ মানে টাইপটা প্রিন্ট হয়ে গেছে, আমরা এটা যাচ্ছে না, সরি তো ফুল দিলাম। এখন তো একটা এরর খাওয়ার কথা, বাট হচ্ছে আমরা তো খাবো না, কেন হচ্ছে আমাদের যে ফুল লিস্টটা সেটা দেখাচ্ছে। হ্যাঁ, এটার সঠিক না, কিন্তু আপনি কিন্তু আমি চাচ্ছি কি এই জিনিসটাকে কি ইটারেবল আর এক্সাম্পল দেওয়ার জন্য। তো সেটার আগে যদি আমরা কি করতে পারি, যে এইভাবে জিরো দেই, তো দেখি আমাদের কোনো আসে কিনা এরর। এই যে দেখেন এরর, যে টপল অবজেক্ট ইজ অ্যান কলেবল, ঠিক আছে, এটা কলেবল, এটা কল করা যায়, বাট হচ্ছে আপনি এই ইন্ডেক্স দিয়ে করতে পারবেন না। ইন্ডেক্স দিয়ে কোথায় করতে পারবেন, যেখানে হচ্ছে কি আপনি এই যে দেখেন এখানে কাউন্ট আছে প্লাস ইন্ডেক্স আছে, আমরা ইন্ডেক্স অনুযায়ী কাজ করতে পারি, বাট আমরা হচ্ছে এটা দেখবো না, আমাদের মেইন যে উদ্দেশ্য সেটা এখন দেখতেছি। আমরা হচ্ছে ইটারেট করব, যে মাই ইটার লিস্ট, ইটার টপল, ঠিক আছে, টপল ইটার ফাংশন একটা ছিল, যে ইটার ফাংশনটা ইউজ করতে পারবো আমরা। তো ইটারটার মধ্যে যে ইউজার টপলটা জাস্ট আমরা এখানে ইনপুট করব। দেন হচ্ছে যদি আমরা মাই ইটার টপলটাকে প্রিন্ট করে, তাহলে দেখতে পাবেন যে সেগুলো কি বলছে, যে টপল ইটারেটর অবজেক্ট এট এত, ঠিক আছে। এখন কিন্তু সেটা ইটারেটর হয়ে গেছে। তো ইটারেটর হয়ে গেলে তো আমরা এখানে একটু ওইখানে যাচ্ছি, যাওয়ার আপনার দেখাচ্ছি, যে এখানে দেখুন যে মাই টপল এখানে কিছু ভেরিয়েবল দিছে, তারপর হচ্ছে ইটার করছে কি মাই টপলকে জাস্ট পরে কি আমাদের এটাকে ফাংশন কল ইউজ করছে। তো এখন দেখুন যে আমাদের যে প্রিন্টটা বলছে ইটারেটর অবজেক্ট,
অ্যাট এত পয়েন্ট, এখানে কিন্তু একটা অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেসে আমরা এখন যাচ্ছি না। এখন হচ্ছে কি আমাদের কি করব, যে দুইটা জিনিস ইউজ করা যাইতো। আমরা দেখছিলাম যে একটা হচ্ছে কি ইটার আর একটা কি নেক্সট। তো আমরা এখন হচ্ছে নেক্সটটাকে ইউজ করব এখানে, জাস্ট নেক্সট দেন হচ্ছে কি মাই টপল, মানে মাই ইটার টপলটাকে দিয়ে দেবো। তাহলে কি দেখুন ফর লুপ ছাড়া কিন্তু আমরা এটাকে প্রিন্ট করা যাচ্ছে। এখন কথা হচ্ছে আমি একটা দিচ্ছি, সেটা কি আসছে আপনার রহিম। এখন ও কিভাবে বুঝলো যে এখানে বারবার করতে হবে? কারণ আমরা দেখুন যে প্রথম যেমন আমরা একটা অবজেক্ট দিয়ে একটি কল করতে পারি, আবার পুনরাবৃত্তি করলাম, মানে একটা অবজেক্ট দিয়ে আরেকবার বারবার করতে পারছি। ঠিক আছে, এর দেখুন আমরা প্রথম যখন কল করছিলাম তখন সে রহিমকে ধরছে, তারপর যখন দ্বিতীয়টা কল করলাম তখন কিন্তু সে করিমকে ধরছে। তো সিমিলারলি যদি আরো কল করবো, দেখুন যে আমার 4 পর্যন্ত কাজ করার পরে তো আমাদের এররই চলে আসবে, ঠিক না? আচ্ছা, 4 পর্যন্ত কাজ করছে, 1 2 3 4, তারপর এরর চলে আসছে। তো আমরা হচ্ছে এটা কেটে দিচ্ছি। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা সিম্পল এক্সাম্পল অফ ইটারেটর। এখন হচ্ছে যখন আমরা একটু নিচে যাচ্ছি, আমাদের ওইখানে চলে যাচ্ছি, এখানে চলে যাওয়ার পর এখন দেখবো হচ্ছে, ও আচ্ছা আচ্ছা, আমি বলতেছি যে লিস্ট টপল সেট অল আর ইটারেবল অবজেক্ট। ঠিক আছে, ইটারেবল অবজেক্ট এই জিনিসটা আসলে মনে রাখবেন। আমি এই জিনিস মানে ইটারেবল আর ইটারেটর মধ্যে একটু ঝামেলা করে দিচ্ছি। সেটা হচ্ছে ইটারেবল অবজেক্ট, কিন্তু এই হচ্ছে অল দোজ অবজেক্ট হ্যাভ ইটার মেথড হুইচ ইউজড গো টু ইটারেটর। ঠিক আছে, আমরা যেটা ইউজ করছি এটা হচ্ছে ইটারেটর, বাট যে লিস্ট টপল ডিকশন সেটা হচ্ছে কি ইটারেবল অবজেক্ট। ওকে, সো এই জিনিসটা দেখে নিলাম। এখন হচ্ছে আমরা কি দেখবো, যে ইটারেবল অবজেক্ট কন্টেন্ট সিকোয়েন্স ক্যারেক্টার, এটা আমরা দেখে ফেলেছি, মানে এরকম एग्जांपल। বাট লুপ থ্রোয়িং অ্যান্ড ইটারেটর, মানে একটা লুপ দিয়ে কিভাবে ইটারেটর করা যায়, যেমন নরমাল হচ্ছে আমাদের যে জিনিসটাকে সেটা কিন্তু আমরা লুপ দিয়েও প্রিন্ট করতে পারতাম, যে এইভাবে বারে বারে না করে, যে ফর লুপ এক্স ইন ইউজার টাইপ, জাস্ট আমরা কি প্রিন্ট করে দেবো কি এক্সটাকে প্রিন্ট করালে, তো আমরা জাস্ট দেখতে পাবো সবগুলো কি ওইটার কি সেম মিনিং। ঠিক আছে, এটা আমরা ফর লুপ দেখলাম আর এটা নেক্সট ইউজ করে করলাম। এখন হচ্ছে ইটারেট যে করলো, ইটারেটটাকে আমরা একটু নিচে যাচ্ছি, নিচে দেখি নিচে আর কি एग्जांपल আছে। তো এখানে দেখেন যে আরো কিছু एग्जांपल, যেটা হচ্ছে পাইথন ক্লাসেস এন্ড অবজেক্ট, এগুলো ইউজ করে করা হয়েছে। তো আপনাদের কাজটা হচ্ছে কি আপনারা ওইগুলো নিজে করবেন, কারণ অলরেডি আপনারা তো ক্লাস কেউ ডিফাইন করে, ক্লাসে কিভাবে ভ্যালু অ্যাসাইন করে, প্যারামিটারে কিভাবে ভ্যালু নেয়, তারপর ওই ক্লাসে কিভাবে অবজেক্ট ক্রিয়েট করে ওইখানে যে প্যারামিটার ওইখানে যে মেথড অথবা কি প্রপার্টিজ গুলো অ্যাক্সেস করতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি বা আমাদের দেখানো হয়েছে। তো এই জাস্ট আমার বেশি কিছু নেক্সট আর ইটার, এই দুইটা জিনিস ইউজ করে কি আপনি একটা ইটারেটর ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে সিম্পল एग्जांपल অফ পাইথন ইটারেটর। সো যাদের হচ্ছে এখনো প্রবলেম তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস টিউটোরিয়াল। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।